দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি শরিকদের প্রার্থী তালিকা নিয়েও হিসেব করছে বিএনপি। চলতি মাসের মধ্যেই সিদ্ধান্তের অপেক্ষায় জোট নেতারাও। যুগপৎ আন্দোলনের সঙ্গী 3টি জোটের 2টি ও 5টি দল ইতিমধ্যে 106 প্রার্থীর তালিকা দিয়েছে। কতটি আসন ছাড়তে চায় বিএনপি, বিস্তারিত মনিরুল ইসলাম মেন্টুর রিপোর্টে। যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল সেই ভোটে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা আগাই দিয়েছিল বিএনপি। আপনাদের সকলের সহযোগিতা এই লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির যুগপৎ আন্দোলনের 2টি শরিক জোট ও 5টি দলের কাছ থেকে 106 জনের প্রার্থী তালিকা হাতে পেয়েছে। বাকি আছে বাম ঘরানার 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। এই জোটটি ইতিমধ্যে 138টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিএনপির কাছে কতটা আসন চাই এমন প্রশ্ন ছিল মঞ্চের অন্যতম এই নেতার কাছে। গণতন্ত্র মঞ্চ বিএনপির আমরা কি একটা নির্বাচনী অ্যালায়েন্স তৈরি করব, নাকি আমরা একটা আসন ভিত্তিক সমঝোতা জায়গাটা করব? 138 জনের একটা প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করেছি। বিএনপির সঙ্গে আমরা নিশ্চয়ই একটা ছোট তালিকা নিয়ে আমরা হয়তো আলোচনা করব। জোট নেতারা বলছেন শিগগিরই বিএনপির সাথে বৈঠক হবে। সেখানে নির্বাচনের পূর্বাপর নানা বিষয়সহ আসন সমঝোতা নিয়েও আলোচনা হবে। তাহলে কতটা আসন ছাড়তে চায় বিএনপি? লেবার পার্টি 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলগতভাবে প্রস্তুতি নিয়েছে। তবে আমরা বিএনপির কাছে 6 আসনের জন্য আমরা ছাড়ের ব্যাপারে আমরা প্রত্যাশা করে রেখেছি বা আমাদের একটা তালিকা দিয়েছি, এবং সেখান থেকে আমাদের সাথে বিএনপির সাথে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। আমরা সেখান থেকে আরও সরে যেতে হবে আমাদেরকে। ভিন্ন ভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতারা যোগাযোগ করছেন, এবং আমি মনে করি যে অতি দ্রুত, যত দ্রুততার সাথে সম্ভব এটা সমাধান হওয়া দরকার, শুরু হওয়া দরকার। কারণ প্রতিপক্ষ অলরেডি তারা তাদের প্রার্থী নিয়ে মাঠে নেমে গেছে। বিএনপি সূত্রে জানা গেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের 2টি শরিক 12 দলীয় জোট 21টি এবং সমমনা জোট 9টি আসনের তালিকা দিয়েছে। এছাড়া অলি আহমেদের এলডিপি 40টি, বিজেপি 5টি, গণফোরাম 15টি, লেবার পার্টি 6টি এবং এনডিএম 10টি আসনে মনোনয়ন চেয়ে তালিকা জমা দিয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন আগের সময়ে ধানের শীষে অন্য দলের নেতারা নির্বাচন করতে পারলেও এবার নিবন্ধিত দলগুলোকে নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে। এমন প্রেক্ষাপটে শরিক দলগুলোর প্রার্থী জিতিয়ে আনা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা চাচ্ছে, চাওয়া তাদের অন্যায় না, চাইতেই পারে, তাদেরও বিবেচনা করতে হবে। আর আমরা যখন যদি ছাড়ি, তা আমাদের বিবেচনা করতে হবে কোনটা গুরুত্বপূর্ণ। আমি ছাড়লাম, সে জয়লাভ করে আসতে পারবে না। সে যদি জয়লাভ না করতে পারে তাহলে তো আমার শত্রুপক্ষ বা প্রতিপক্ষও লাভবান হবে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের 58টি আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে 22টি আসন দিয়েছিল জামায়াতে ইসলামীকে। অবশ্য এবার নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে জামাতকে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।